চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলার অবনতি ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার গদি ছেড়ে পালিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরবর্তী পটিয়ার আইনশৃঙ্খলা বিষয়ে আমরা বেশ উদ্বিগ্ন। সোমবার 25 নভেম্বর সকাল 11:30টায় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নেতৃবৃন্দের এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা আরও বলেন, গত 4 আগস্ট পটিয়ায় ছাত্র জনতার মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে 150 জনের বেশি ছাত্র জনতা গুরুতর আহত হয়। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পরও এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেফতার না করে নিরীহ এবং সন্দেহভাজনদের থানায় ধরে এনে গ্রেফতার বাণিজ্য করেছে। থানার অবাধ মামলা ও গ্রেফতার বাণিজ্য ছাত্র জনতার এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তুলছে পটিয়া থানা পুলিশ। পটিয়ায় গরু চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়লেও প্রশাসন এই বিষয়ে নজর না দিয়ে থানায় ক্যারাম খেলার আসর বসিয়ে দিনরাত আড্ডাবাজিতে ব্যস্ত সময় কাটাচ্ছে, যা পটিয়ায় আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি প্রকাশ করে, যার দায় পুলিশ প্রশাসন এড়াতে পারে না বলে মন্তব্য করেন তারা। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ উস্কানিমূলক পোস্ট দিচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গোপন বৈঠক করছে, এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরছে, তাদের গ্রেফতার এবং আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী, সংগঠনের নেতা গাজী হাফেজ শাহিদ, মাহবুবুল্লাহ, রিয়াজুল ইসলাম রাজু, হাসান আল বান্না, সোয়াইব জিয়া, আব্দুল্লাহ আল মারুফ। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু দাবি জানিয়েছি, 7টি দাবি জানিয়েছি। পুলিশকে দ্রুত সময়ের মধ্যে তার উপর আরোপিত রাষ্ট্রীয় দায়িত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। বিভিন্ন গোপন কনফিডেন্সিয়াল তথ্য ফাঁস সহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে। বছরের অঙ্গীকার পুলিশ হবে জনতার, সেই পুলিশ জনতার না হয়ে শুধু হয়েছে হাসিনার। আমরা গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ হতে জানতে পেরেছি, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে পটিয়ায় চুরি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।